আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি নতুন আর একটা ভিডিওতে। আপনারা সকলেই জানেন যে ওসমান হাদির অবস্থা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এর মধ্যেই কিন্তু এই যে আম তারেক, যাকে চেনেন আপনারা সকলে, আম জনতা পার্টির যে আম তারেক, সেই আম তারেক কিন্তু একটি পোস্ট শেয়ার করছে। পোস্টটি কিন্তু আমাদের জন্য অনেকটাই গুরুত্বপূর্ণ। যাই হোক, চলেন আমরা সেই পোস্টটি পড়ে আসি। হাদি ভাই এর এই খারাপ সময়ে সাদিক কায়েমরা যে সুযোগটা নেয়ার চেষ্টা করেছে, তা আর্ট কুঠুরির কার্টুনে উঠে এসেছে। এদের কেউ কেউ বলে উঠল, হাদি ভাই না থাকলে সাদিক কায়েম এমপি হবে। মির্জা আব্বাস ভাইকে নিয়ে শিবির কন্যা জুমা যে আচরণ করেছে, তা জাস্ট দৃষ্টিকটু। মনে হচ্ছিল ওটা জুমার একটা সিন প্রমোশন সেট। সেখানে কেন মির্জা আব্বাস ভাই ঢুকে পড়লো? এইসব ঘটনা অপরাধীকে পালাতে যথেষ্ট স্পেস দিয়েছে। আমরা রাজনীতি করি, হাদির মতো আমারও একটা ছোট সন্তান আছে। আমিও কয়েক মাসের সন্তান রেখে জেলে গিয়ে গণ অভ্যুত্থানে মির্জা আব্বাস ভাইও নির্যাতিত একজন কর্মী। জুমার উগ্র আচরণে মির্জা আব্বাস ভাই ও তার কর্মীরা যে ধৈর্য দেখিয়েছে তা জাস্ট দেখলাম। সেখানে নাকি তাদের অনেকের গায়ে হাতও দিয়েছে। বিষয়টা এমিন। গুলি খেলো হাদি ভাই, ইন্নানিল্লাহ বলল মির্জা আব্বাস ভাই। আজিম সাহেব, মাওলানা শফিকুর রহমান, তারাও একই সুরে স্টেটমেন্ট দিয়েছে, যার নগ্নতা বের হয়ে এসেছে। বিপদে এভাবে মাছ শিকার করলে জাস্ট ধরা খেতে হয়। আর এই চক্র একযোগে এই কাজ করলো আমরা দেখলাম। আটকুঠির শিল্পকর্মে তা ফুটে উঠেছে। রাজনীতি প্রতিদ্বন্দ্বিতার বাহিরে আমরা সবাই এই মুহূর্তে হাদির জন্য দোয়া করি। হাসপাতালে গিয়েছিলাম, তার বিষয়ে বেশ ভালো কোনো খবর পাই নাই। ডাক্তাররা কিছু বলছে না। দ্রুত সুস্থ হয়ে ওঠার দোয়া করি সবাই। ঠিক আছে। এই পোস্টের সাথে কিন্তু তিনি একটি ছবিও পোস্ট করেছে। সেই ছবিটি আমি কিন্তু পূর্বে অর্থাৎ এই যে ভিডিওর শুরুতে কিন্তু দেখাইছি। ঠিক আছে, তা আপনারা খেয়াল করছেন কিনা জানি না। যাই হোক, আবার দেখাই। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।